সুপ্রিয় দর্শক, ঈদ মোবারক। পবিত্র ঈদ উল ফিতর আপনাদের সবার জীবনে সুখ, সমৃদ্ধি আর অনাবিল শান্তি বয়ে নিয়ে আসুক, এই শুভকামনায় শুরু করছি আজকের নতুন একটি এপিসোড। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি জাকিয়া সুলতানা পাঁচবিবি থেকে বলছি। আজকে ঘুম থেকে উঠেই সকালবেলা আমি চলে এসেছি একদম রান্নাঘরে। তো রান্নাঘরে এসেই প্রথমেই আমি সেমাই রান্না করি যেই কড়াইটা, সেই কড়াইটা চাপিয়ে দিয়েছি গ্যাসের চুলায়। সামান্য একটু ঘি দিয়েছি এখানে, আর বেশ খানিকটা দেখতে পাচ্ছেন বাদাম আর নারকেল কুচি দিয়েছি। তো আজকে আমি যে সেমাইটা রান্না করব এটা হচ্ছে শুকনো জর্দা সেমাই। এটা একবার রান্না করে এই সেমাইটা সারা বছর আপনি কৌটায় রেখে খেতে পারবেন, এমনকি বিদেশেও আপনি দিতে পারবেন। যারা প্রবাসী ভাই আছে তাদেরকে দিয়ে দিলাম কয়েকটা সাদা এলাচ, এখানে দিয়ে দিচ্ছি দারুচিনি আর তেজপাতা। আমি এরকম করে সেমাই রান্না করে রেখে দেই, 15 দিন বাচ্চারা এমনিই খেয়ে নেয়, আর ফ্রিজে রাখলে তো আরও অনেক বেশি দিন যাবে। খুবই সুন্দর একটা ভাজা ভাজা হয়ে গেছে, সেই পর্যায়ে ফ্লেভার বের হচ্ছে খুব সুন্দর একটা, চারিদিকে সুঘ্রাণ ছড়িয়ে পড়েছে, আর একদম ঘিয়ে ভাজা তো সেই জন্য মনে হয় সুঘ্রাণটা একটু বেশি। আর এখানে ঘিয়ে ভাজা লাচ্চা সেমাই দিয়ে দিচ্ছি, এখানে কিন্তু কোনো ফুড কালার অ্যাড করা হয়নি, একদম সুন্দর কড়া ভাজা লাচ্চা সেমাই সেটাই দিয়ে দিয়েছি। আর এই সেমাইটা হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। আপনারা কম করেও করতে পারেন, বেশি করেও করতে পারেন, তবে এই রেসিপিটা যেদিন করি সেদিন একটু বেশি করেই আমাকে করতে হয়, কারণ বাচ্চারা এত পছন্দ করে। খাবারের পর আবার আমি কৌটায় ভরে রাখি পরবর্তী টাইম খাবার জন্য। তো দেখতে পাচ্ছেন এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি, আর সেমাই দিয়েছি এরকম 2 তার পেঁচানো পেঁচানো যে রিংগুলো থাকে সেরকম 2 রিং দিয়েছি, আর তার সঙ্গে 1 কাপ চিনি দিয়েছি। পরে অবশ্য অফ ক্যামেরায় আরও হাফ কাপ চিনি আমাকে এখানে অ্যাড করতে হয়েছে। এখন শুধু খুবই হালকা হিটে একটু একটু করে উল্টে পাল্টে ভেজে নেব। কোনো রকম দুধ কিংবা পানি এই সেমাইটা রান্নার জন্য দিতে হয় না। এটা যে ভাই কিংবা আপুরা এখনও ট্রাই করেননি, প্লিজ একবার অন্তত ট্রাই করবেন, এতটাই মজার। আমার বিশ্বাস এই সেমাইটা একবার খেলে আপনারা এর ফ্যান হয়ে যাবেন। তো আমি নামিয়ে নিয়েছি, চিনিটা যখন গলে গলে মেল্ট হয়ে যাবে তখন নামিয়ে নিতে হয় আর কি, অতটা আর দেখালাম না। এখন আমি একটা ফ্রাই প্যান নিয়ে পেঁয়াজ ভেজে নিচ্ছি। সামান্য একটু বেরেস্তা কিন্তু এখান থেকেই তুলে রেখেছি অফ ক্যামেরায়, আর এখানে কাঁচামরিচ দিয়েছি, সাদা এলাচ দিয়ে দিলাম তেজপাতা আর দারুচিনি দিব, আর তার সঙ্গে দিয়ে দিলাম পোলাওয়ের চালটা। পোলাওয়ের চাল এখানে 1 কেজি পরিমাণ আছে। খুব সুন্দর করে এখন এগুলো ভাজা ভাজা করে নিতে হবে। তার সঙ্গে আমি খানিকটা কিশমিশ এখানে দিয়ে দিচ্ছি। পোলাওয়ের মধ্যে কিশমিশ দিলে বেশ ভালোই লাগে খেতে। আর দিয়েছি সামান্য একটু 1 চা চামচ পরিমাণ আদা রসুন জিরা বাটা, আর দিয়ে দিব সামান্য লবণ। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়েছি, এটা আমাদের টেস্ট অনুযায়ী, কারণ এটা ভুনা মাংস দিয়ে খাবে, তো মাংসেও ঝাল লবণ দেওয়া আছে, সেই জন্য বেশি ঝাল লবণ একবারে অ্যাড করিনি। আর কাঁচামরিচগুলো কিন্তু আস্ত আছে, শুধু ফ্লেভার হবে, ঝাল হবে না। আমি দুধ কিংবা ঘি আজকে কিছুই অ্যাড করিনি পোলাওয়ের সঙ্গে, একদম নর্মাল পোলাওই রান্না করেছি। এটা আমাদের সকালবেলার খাবার ঈদের মাঠে যাবার আগে। আর ওই যে আমি বেশি করে মাংস ভুনা করে রেখেছিলাম কদিন আগে যে ভিডিওটা ছেড়েছিলাম, তো 2 বক্স মাংস আমি এখানে বের করে নিচ্ছি নর্মাল ফ্রিজ থেকে। আর এটা এখন একটুখানি পানি দিয়েছি যাতে তলায় লেগে না যায়। তো মাংসটাও আমি গরম করে নিয়েছি, এক পাশে মাংস গরম হচ্ছে, আর এক পাশে এখানে আমি সাদা ময়দার সেমাই, যেটা ভাজা নয়, সেটা আমি ভেজে নিচ্ছি। আর মাংসের মধ্যে জিরা ভাজা দিয়ে আমার ছেলে ওটা নাড়াচাড়া করে দিচ্ছে, আমাকে একটু হেল্প করছে। আমি প্রথমে এখানে একটা প্যানের মধ্যে ঘি দিয়ে দিয়েছি, সাদা সেমাইটা একটুখানি ভেজে নিয়েছি। তারপরে এখানে প্যানের মধ্যে ঘি দিয়ে নারকেল ভেজে নিচ্ছি, এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিলাম। হালকা হিটে সুন্দর করে ভেজে নিতে হবে, নারকেলের গায়ে একটু লাল লাল চারপাশ থেকে রং ধরলেই হয়ে যাবে। কিশমিশ দিয়ে দিলাম একটুখানি খেজুর কুচি, আর এর মধ্যেই দুধ দিয়ে দিলাম। 1 কেজি পরিমাণ দুধ এখানে আমি দিয়ে দেব 250 গ্রাম সেমাইয়ের জন্য।
চিনি দিয়ে দিলাম এখানে আমাদের টেস্ট অনুযায়ী, আপনারা কম বেশি করে দিতেই পারেন। সেমাই দেওয়ার আগে অবশ্যই চিনিটা চেখে দেখবেন। 1 চামচ ঘি দিয়ে দিলাম এখানে, লাস্ট মোমেন্টে একটু ঘি দিলে টেস্টটা বেশি হয়। আর এখন সেমাইগুলো দিয়ে দিচ্ছি। দুধটা যখন বলক উঠে গেছে, চিনিটাও গলে গেছে, তখন সেমাইগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো রান্না আপাতত করে নিয়েছি। এরকম লাচ্চা সেমাই করেছি, ঝুরঝুরে জর্দার লাচ্চা, আর দুধ সেমাই, সাদা সেমাই করেছি। দুধ লাচ্চা অবশ্য রান্না করিনি এখনও, বিকেলবেলা করব। আর সাদা পোলাও, গরুর মাংস ভুনা। এই হচ্ছে ঈদের মাঠে যাবার আগে আমাদের খাবারের তালিকা। তো বন্ধুরা, কেমন ছিল আজকের আয়োজন জানাবেন অবশ্যই। আর কোথাও একটুও মন ছুঁয়ে গেলে একটা লাইক দিবেন, এবং চ্যানেলটি নতুন ভিজিট করে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দেওয়ার অনুরোধ রইল। আর সেই সঙ্গে আপনার অনুভূতির কথা অবশ্যই কমেন্টে জানাবেন। আর বেশি ভালো লাগলে একটা শেয়ার কিন্তু করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।